আসসালামু আলাইকুম। আমি রানীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 2014 এসএসসি ব্যাচ। তো আমি তাদেরকে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই যারা দীর্ঘ 10 বছর পর 2014 ব্যাচের পূর্ণমিলনী একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, সেটা ঈদের তৃতীয় দিন 9 জুন। তো আসলে মানুষের ভাগ্যটা কেমন দেখেন। আমি এই পূর্ণমিলনী অনুষ্ঠানটা নিয়ে আমি অতীতের একটা কাহিনী বলতে চাইবো যে আজ থেকে প্রায় 6 বছর আগে মানে আমাদের 2014 ব্যাচের একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল। সেটা হচ্ছে আমার সাজিদ বন্ধু দোকানের পিছনে রানীহাটি স্কুল মাঠে। তো সেই পিকনিকে চাঁদা করা হয়েছিল 150 টাকা করে, মানে 150 টাকা, যেটা আমাদের আঞ্চলিক ভাষা যেটা 150 টাকা বলি, অনলি 150 টাকা। তো সে সময় মানে বেকার লাইফ 150 টাকা দেওয়ার সামর্থ্য আমার কাছে ছিল না। মানে টাকা তো থাকতো অনেক সময়, কিন্তু সেই দিনটা আমার কাছে টাকা ছিল না। তো সেই দিন আমি আমার একটা বন্ধুর ওপর ভরসায় ছিলাম যে সে হয়তো আমার টাকাটা দিয়ে দিবে। সে কিন্তু অলরেডি সে সময় জব করতো, আমার একটা বেস্ট ফ্রেন্ড। তারপর আমি ভরসা করেছিলাম যে সে হয়তো আমার টাকাটা দিয়ে দিবে। তো পুরো পিকনিকের আয়োজন চলছে, বাজার টাজার চলছে, সব বাজার টাজার শেষে একটা পর্যায়ে গিয়ে আমি ফিল করলাম যে তারা চাচ্ছে যে আমি আমার টাকাটা দিচ্ছি না কেন 150 টাকা। তো আমার কাছে তো 150 টাকা ছিল না, যার ফলে আমি আর সেই পিকনিকে থাকি নাই, চলে গেছিলাম রুমে। তো এখন আমার সেই দিনটাকে অনেক বেশি মিস হয়। 150 টাকা না, 15,000 টাকা দিয়েও যদি আমি সেই দিনটাকে ফিরে পেতাম তাহলে আমি চেষ্টা করতাম সেই দিনটাকে আবার ফিরিয়ে আনার। কিন্তু যে দিন চলে যায়, সময় চলে গেলে সেটাকে তো আর ফিরিয়ে আনা যায় না। এখন আমি 150 টাকা না, 15,000 টাকা দিয়েও সেই দিনটাকে আর ফিরিয়ে পাবো না। তো আমার বন্ধুরা কয়েকজন মিলে আবার সবাই, মানে কয়েকজন না পায়, সকলের প্রচেষ্টায় আবার পূর্ণমিলনের একটা আয়োজন করেছে। তো দুর্ভাগ্যবশত আমার জানা মতে অনুষ্ঠানের হয়তো চাঁদা মানে যেটা একটা কষ্ট রেখেছে 1200 টাকা, যেটা হয়তো অনেকের জন্য অনেক কিছু, আবার অনেকের জন্য কিছুই না। মূলত 1200 টাকা না, আমার মনটা চাইতেছে যে 12,000 টাকা দিয়ে যদি আমি কোনোভাবে সেখানে অ্যাটেন্ড করতে পারতাম, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কারণ আমরা জীবনের ত্যাগিতে প্রবাস জীবনে পড়ে আছি, প্রাইভেট কোম্পানিতে কাজ করি। তো দেখা যাচ্ছে আমি ঈদ হবে মেবি 8 তারিখ, আমি 16 তারিখে দেশে যাচ্ছি। তো এই 6-7টা দিনের জন্য আমি এত সুন্দর একটা প্রোগ্রাম মিস করছি। এটা আসলে অনেক কষ্টদায়ক আসলে। তাই আমি আমার যে সকল বন্ধুরা বাংলাদেশে বিভিন্ন কাজে আছে, যারা ঈদের ছুটিতে দেশে যাবে, তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই চেষ্টা করবা এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। কারণ টাকা পয়সা কাজ কাম তো জীবনে লেগে থাকবে, কিন্তু এরকম মুহূর্তগুলো পরবর্তীতে আর টাকা দিয়েও ফিরিয়ে আনা যাবে না। তো যারা দেশে আছেন তারা অবশ্যই রেজিস্ট্রেশন চলছে, রেজিস্ট্রেশন করবেন এবং এই পূর্ণমিলনী অনুষ্ঠানে আপনারা অ্যাটেন্ড করবেন এবং সবাই মিলে অনেক বেশি এনজয় করবেন। মন তো চায় যে কোনোভাবে চলে যেতে, কিন্তু আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করা যায় না। আমার মনটা অনেক ছটফট করছে যে কোনোভাবে যদি যাওয়া যেত, কিন্তু এটা কোনোভাবে পসিবল না। কারণ আমার ছুটির ডেট করা হয়েছে 16 তারিখ, 16 জুন। 6-7টা দিনের জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান মিস করব, অনেক খারাপ লাগবে। কিচ্ছু করার নেই, জীবনের থেকে অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে। কিন্তু যারা দেশে আছেন অবশ্যই কোনো কিছুর বিনিময়ে যে অনুষ্ঠানটা মিস করবেন না। আপনাদের যদি একটু কষ্ট হয় বা আর্থিক যদি একটু সমস্যা হয়, চেষ্টা করবেন এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার, কারণ এই দিনগুলো কিন্তু চলে গেলে আর কখনোই ফিরে পাবেন না। তাই আমি আমার বন্ধু বান্ধব আবার যারা আছে বাংলাদেশে, তাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করেন। কারণ যারা বাইরের দেশে আছে তারাই ভালো বুঝতে পারছে যে আসলে এই অনুষ্ঠানটা কী। এটা শুধু একটা পূর্ণমিলনী অনুষ্ঠানই না, এটা হচ্ছে একটা আবেগ, একটা অনুভূতি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমি তো অনুষ্ঠানে উপস্থিত হতে পারছি না, তবে 16 তারিখ আমি দেশে আসছি। এবং যদি কপালে লিখে রাখে ইনশাল্লাহ দেশে যাওয়ার পর বিয়ে শাদী করবো। আমি অগ্রিম আমার বন্ধু বান্ধবীদেরকে আমার বিয়ের দাওয়াত দিলাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।